রুদ্রকে ধরে ফেলে ত্রিশূল দিয়ে রুদ্রকে উচিত শিক্ষা দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে, তাই সম্পূর্ণ দেখার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকো আর রোহিতকে ডক্টর সিসিটিভি ফুটেজ দেখাতে নিয়ে যায় আর বলতে থাকে, দেখুন আপনারা একটু ভালো করে দেখে নিন না, কিছু নোটিস করতে পারেন কি না। আসলে আমাদের এই লেভেল কেউই এরকম কাজটা করতে পারে সেটা আমাদের বিশ্বাস হয় না। আপনারা দেখুন না কোনো কিছু ধরতে পারেন কি না, তাই আপনাদেরকে নিয়ে আসলাম। তখন রোহিত আর ফুলকি ভালো করে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে আর তখনই ফুলকি বলতে থাকে, দেখুন স্যার, একজন আমাদের স্যাম্পল দেখছে। আর তখনই রোহিত বলতে থাকে, আচ্ছা দেখি তো ভালো করে। তখন রুদ্রের যাওয়া আসা দেখতে থাকে কিন্তু ওরা কিছুই ধরতে পারে না। তখন ডক্টর বলতে থাকে, দেখুন স্যাম্পল টেস্ট করার জন্য সবাই ওটাকে ধরে, কিন্তু সেটা তো কোনো কথা নয়, যেখানে এই কাজটা কে করেছে সেটাই বোঝা যাচ্ছে না। তখন ফুলকি বলতে থাকে, আচ্ছা স্যার, আমরা আবার তাকে ধরার জন্য একটা ফাঁদ পাততে পারি। তখনই রোহিত বলতে পারে, ফাঁদ ফুলকি? তখন ফুলকি বলে, হ্যাঁ দেখি এই ফাঁদে উনি পা দেয় কিনা। তখনই কথা শুনে ডক্টর বলতে থাকে, কি বলছেন কি আপনি, ফাঁদ পাতবেন? কিন্তু কিসের ফাঁদ পাতবেন? আর আমাদের লোকজন সবাইকে তো ডাকতে হবে তাহলে। তখন ফুলকি বলে, হ্যাঁ ডক্টর, আপনি সবাইকে ডাকুন, সবার সঙ্গে আমার কথা আছে, ঠিক আছে? আর আমি বরং স্যারকে নিয়ে বাড়িতে ফোন করাই। তখন ফুলকি রোহিতকে বলে, আপনি স্যার, আপনি বাড়িতে ফোন করুন আর ফোন করে এটা বলুন যে এই রিপোর্টের কথাও বলুন আর সবটা বলুন, ঠিক আছে? তখনই রোহিত বলতে থাকে, ঠিক আছে ফুলকি। তারপরে বাড়িতে ফোন করলে ধানু ফোনটা রিসিভ করে। তখন রোহিত বলতে থাকে, ধানু আমি বলছি। তখন দানু বলতে থাকে, হ্যাঁ দাদা ভাই, তোদের রিপোর্টের কী অবস্থা বলতো, আর তোরা কোথায় এখন? তখন রোহিত বলতে থাকে, দানু আসলে এটা ষড়যন্ত্র করা হয়েছিল আমার আর ফুলকির সম্পর্ক ভাঙার জন্য। তখন দানু বলতে থাকে, কি বলছিস দাদা ভাই? তখনই ফুলকি বলে, স্যার লাউড স্পিকারে দিন। তখনই রোহিত লাউড স্পিকারে দিলে ফুলকি বলতে থাকে, দানু দিদি তুমি না একদম কথা বলো না, চিৎকার করো না, ঠিক আছে? আমরা কি বলছি সেটা শোনো। তখনই দানুকে সবটা বলে দেয় রোহিত আর বলতে থাকে, দেখ আমার আর ফুলকির যখন স্যাম্পল টেস্ট করা হচ্ছিল তখন ফুলকির চুলের জায়গায় কেউ লাল চুল রেখে দিয়েছিল। আর তখনই চুলটা লাল হওয়াতে আমরা বুঝতে পেরেছিলাম, না হলে তো আমার আর ফুলকির সম্পর্কটা ভেঙেই যেত। তখন একথা শুনে ধানু পুরো চমকে যায় আর ধানু বলতে থাকে, লাল চুল, লাল কালার তো আমি করেছি। তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ ধানু দিদি, পরে আমরা বুঝতে পেরেছি। তখন রোহিত বলতে থাকে, প্রথমবার যখন আমরা টেস্ট করেছি তখন 98% আমাদের মিলে গিয়েছিল, জানিস তো? আর তারপরে যখন আমরা বুঝতে পারি তখন আবার টেস্ট করার পর 28%। তার মানে ফুলকি আর আমি কখনো ভাই বোন হতে পারি না, আর অরুণ আর রায়চৌধুরী ফুলকি মেয়ে কখনো হতে পারে না। তখনই কথা শুনে দানু খুশি হয়ে যায় আর ফুলকি বলতে থাকে, দানু দিদি তুমি শোনো, আমরা একটা ফাঁদ পাতবো, ঠিক আছে? তুমি না ফোনটা রাখার পরে জোরে জোরে ফোন করে বলবে, এই ল্যাব থেকে তোমাকে ফোন করে বলা হয়েছে যে আমাদের স্যাম্পলগুলো হারিয়ে গেছে, আবার যেন আমরা স্যাম্পল দিতে এই ল্যাবে আসি, ঠিক আছে? তখন ধানুকে সবটা বুঝিয়ে দিলে ধানু বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এই বলে ধানু ফোনটা রাখলে তখনই ধানু বলতে থাকে, ও আচ্ছা, আপনি কিউর ল্যাব থেকে বলছেন, ঠিক আছে, ফুলকি আর দাদাভাইকে আমি বলে দিচ্ছি, ওরা এখনও বাহিরে আছে। তখনই লাবুসহ সবাই চলে আসে আর লাবু এসে বলতে থাকে, হ্যাঁ রে দানু, রাত তো অনেক হয়ে গেল, রোহিত আর ফুলকি কোথায়, ওদের কি অবস্থা সেটাও তো বুঝতে পারছি না, জানিস মেজুকাকে কি কত কষ্টে ঘুম পাড়িয়েছি। তখনই ধানু বলতে থাকে, আসলে দিদি ভাই ওই কিউট ল্যাব থেকে না আমাকে ফোন করেছিল, আসলে ফুলকির আর রোহিতদার স্যাম্পলটা হারিয়ে ফেলেছে, তাই ওরা না আবার স্যাম্পল দিতে যেতে বলেছে। আচ্ছা ছোটদা ভাই, দেখতো যে দাদাভাইকে ফোনে পাওয়া যায় কিনা, ফোন কর। আর তখনই তমাল সাথে সাথে রোহিতকে ফোন করে বলতে থাকে, হ্যাঁ তমাল, তোকে কে কিউর ল্যাবে আবার যেতে বলেছে স্যাম্পল দিতে, স্যাম্পলটা হারিয়ে ফেলেছে রে। তখনই সে কথাগুলো সব ঈশিতা শুনতে পায় আর ঈশিতা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে আর তখনই দানু চিৎকার করে বলতে থাকে। তারপর লাবু বলতে থাকে, কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না, রিপোর্টে কি আসলো সেটাও তো জানি না। আচ্ছা আমি বরং মেজু কাকুকে একটু দেখে আসি, আর তারপরে বরং আমরা সেই কিউর ল্যাবে চলে যাব, চল তো তামাল। আর তখনই ধানুও মনে মনে বলতে থাকে, আচ্ছা ফাঁদ তো পাতা হলো, ঈশিতা কি দিদি কি সবটা শুনেছে আর ঈশিতা দিদিকে সব কিছু জড়িত আছে। তখনই দানু বলে সেখান থেকে চলে যায়। তখনই ঈশিতা নেমে আসে। তখন তমাল বলতে থাকে, এ কি ঈশিতা, তুমি এখনও জেগে আছো কি করে?
তুমি না অসুস্থ? তখন ঈশিতা বলতে থাকে, হ্যাঁ তমাল, আজকে না পুজোর দিন, তাই তোমার জন্য পুজো দিলেই না, তাই জেগে আছি, বুঝতে পেরেছো? তখন এই কথা বললেই সেখান থেকে তমাল চলে যায়। তখন ঈশিতা মনে মনে বলতে থাকে, যাই হোক, আগে আমি রুদ্রতাকে খবরটা দিয়ে নিই, মেসেজ করে বলে দেই। তারপরে ঈশিতা মেসেজ দিয়ে সবটা বলে দেয় রুদ্রকে। ওইদিকে দেখা যাবে ফুলকি আর রোহিত সবাইকে সবটা বুঝিয়ে দেয়। আর তখনই কিউর ল্যাবে থাকা সব স্টাফরা সবটা ধরতে পারে। তখনই ডক্টর বলতে থাকে, দেখো, এরকম কখনো হয়নি, কিন্তু এবার যখন ওনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভাঙার জন্য এরকম ষড়যন্ত্র করা হয়েছে, তাই ওনাদেরকে সাহায্য আমাদের করতে, বুঝতে পেরেছো? তখনই স্টাফরা বলে, ঠিক আছে স্যার। তখন রোহিত বলতে থাকে, আচ্ছা, সবার হাতে আমি এই লান ব্যান্ডগুলো বেঁধে দিচ্ছি, ঠিক আছে? তারপরে তখন দেখা যাবে সবার হাতে একটা করে ফিতে বেঁধে দেয় রোহিত, আর সবার হাতে তখন ফিতে থাকে। আর ডক্টর বলে, তোমরা তোমাদের কাজে যাও, আমরা আমাদের মতো লুকিয়ে পড়ছি। তখনই রোহিত আর ফুলকি এক জায়গায় লুকিয়ে পড়ে, আর ডক্টর আর সেই সিকিউরিটি গার্ড সেখানে লুকিয়ে পড়ে। তারপরে দেখা যাবে রোহিত ফুলকিকে বলতে থাকে, ফুলকি, বেছে বেছে এই জায়গাটাই তোমাকে বেছে নিতে হলো, তাই তো? আমার উপর একদম ভরসা ছাড়া উপায় নেই, তাই তো? ফুলকি বলে, কি করবো স্যার বলুন তো? আমি যদি আপনাকে ছেড়ে দেই তাহলে যদি আমার বরটা হারিয়ে যায়? না না, আমি না আপনাকে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। এখন থেকে একদম চোখে চোখে রাখবো, আর আমি আপনার সঙ্গে থাকবো। তখনই রোহিত ফুলকির গালে কিস করে বলতে থাকে, ফুলকি দাস, তুমি হারাতে চাইলেও তো আমি তোমাকে হারাতে দিব না, সারা জীবন আমি তোমাকে বেঁধে রাখবো, আর আমার স্ত্রী হিসেবে থাকতে হবে। তারপর এই বলে রোহিত ফুলকিকে বলতে থাকে, তুমি কোথায় আছো জানো? তুমি আমার এই মনের মধ্যে আছো, কিন্তু শুধুমাত্র আজকে যে এই কাজটা করতে চেয়েছে না, তাকে শুধু ধরতে পারি। তখন ফুলকি বলতে থাকে, স্যার সে আসবে, দেখবেন সে আসবে, আর আসুক না, দেখুন না আমি কি করি। তখন রোহিত বলে, ফুলকি, সে নিজের সীমার মধ্যে থেকে যা করার করুক, তবে বেশি বাড়াবাড়ি করো না। তখন ফুলকি বলতে থাকে, ঠিক আছে স্যার। তখন রোহিত আর ফুলকি নজর রাখতে থাকে। ওইদিকে রৌদ্র চুপি চুপি সেখানে চলে আসে। তখনই ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার দেখুন, হাতের মধ্যে ওনার লাল ফিতে নেই। তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ, আগে কাজটা করুক না। তখন দেখা যাবে রুদ্র আস্তে আস্তে সেখানে যায় আর স্যাম্পলগুলো দেখতে থাকে। তারপর দেখা যাবে হঠাৎ করে ফুলকে চলে যায়, দানুর চুল রাখতে যায় রুদ্র। তখনই রোহিত সহ সবাই, ল্যাবের সহ সবাই এখানে রুদ্রের পিছনে দাঁড়ায়। তখন রুদ্র পিছন দিক থেকে তাকিয়ে রোহিত ফুলকি সহ সবাইকে দেখে ভয় পেয়ে যায়। তখন ফুলকি বলতে থাকে, কি জামাইবাবু, আপনি ফাঁদে পা দিলেন তো, এবার মাস্কটা খুলে ফেলুন। তখনই রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর রোহিত আস্তে আস্তে রুদ্র দিকে এগিয়ে যায় আর বলতে থাকে, রুদ্র। তারপর রুদ্র মাস্কটা খুললে বলতে থাকে, ছি, তুই করছিলি এরকম একটা ষড়যন্ত্র আমার আর ফুলকির সম্পর্কটা ভাঙার জন্য? তুই এতটা নিচে নেমে গেলি? ছি 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 ছি, এই ষড়যন্ত্রটাও তোর ছিল? কি করে লজ্জা করে না তোর? তুই কি করে মুখ দেখাস? আমি তো সেটাই বুঝতে পারি না। আজকে দেখ, আমার হাত থেকে তুই কিছুতেই বাঁচতে পারবি না। এই বলে রোহিত রুদ্রর গায়ে হাত তুলবে, তখনই রুদ্র সবাইকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন রোহিত আর ফুলকিও রুদ্রের পেছন পেছন ছুটতে থাকে। ওইদিকে রুদ্র বলতে থাকে, না না, আমাকে যেভাবেই হোক গা ঢাকা দিতে হবে, তারপর দেখা যাবে বোর হয়ে যায়। তখন রুদ্র বলতে থাকে, আমি কি করে যে ওদের ফাঁদে পা দিলাম সেটাই বুঝতে পারছি না। আমার তো ওদের ফাঁদে পা দেওয়ার উচিত ছিল না, আমার তো বোঝাই উচিত ছিল যে এটা একটা ফাঁদ। কি করে বুঝতে পারলাম না? তারপর রুদ্র নিজের জিনিসপত্রগুলো সব খুলে ফেলে আর বলে, বড়বাবুকে আমাকে ফোন করতে হবে। এই বলে রুদ্র একটা চিপার মধ্যে গিয়ে বড়বাবুকে ফোন করতে থাকে আর বলতে থাকে, বড়বাবু তুমি হাই তুলছো, আমি এখানে বিপদে পড়েছি। ওইদিকে দেখা যাবে রোহিত ফুলকি বলতে থাকে, স্যার আমি জানি জামাইবাবু এখানেই আছে, আমি পাবো, আপনি ওই রাস্তা দিয়ে যান, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই বলে ফুলকি দৌড়াতে থাকে। তখনই ফুলকি একটু এগিয়ে এসে রুদ্রের হাতে গ্লাভ আইকার ও তারপর ওই ইউনিফর্ম পায়। তার মানে জামাইবাবু এখানেই আছে, আমি ঠিক রাস্তায় এসেছি তো। আজকে পুজোর পরের দিন, আজকে ত্রিশূল দিয়ে ওনাকে আমি বধ করব। তখন এই কথা বলে ফুলকি দৌড়াতে থাকে। ওইদিকে দেখা যাবে রুদ্র বড়বাবুকে বলতে থাকে, বড়বাবু আমি ওই কিউর ল্যাবের আশেপাশেই থাকবো, তুমি এসে আমাকে ফোন করলে আমি বের হয়ে যাব। আর তখনই আমাকে সিকিউর জায়গায় রেখে দিয়ে এসো, আমি গা ঢাকা দিব। তখনই এ কথা বলে তখনই ফুলকি রুদ্রকে দেখতে পায়, কিন্তু রুদ্রকে দৌড়ে এসে রুদ্রকে না দেখে
ফুলকি বলতে থাকে, আর কত দূর দৌড়াবেন জামাইবাবু, আপনাকে আমি আজকে শেষ করবই। তখনই এই বলে ফুলকি রুদ্রের পিছন পিছন দৌড়াতে থাকে। ওদিকে একটা রুদ্র চাদর নিয়ে দৌড়াতে থাকে। তারপর ফুলকি রুদ্রকে ধরে বলতে থাকে, জামাইবাবু, এই বলে ত্রিশূল নিয়ে জামাইবাবুর দিকে ছুটে যায়। তো বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।